হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এমসিকিউ ক্লাসে আলোচনা করব নেট সেট হিস্ট্রি পেপার 2 সিলেবাসের ইউনিট 1 থেকে এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিস সম্পর্কে। এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম এই ইউনিটেরই ভিডিও সিরিজ পার্ট 1। সেই ভিডিও ক্লাসের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের ভিডিও লাইক টার্গেট থাকলো 100। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। এক নম্বর এমসিকিউ কোশ্চিন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স দ্য নিউমিসম্যাটিক সোসাইটি অফ ইন্ডিয়া এস্টাবলিশ অ্যাট এলাহাবাদ? নিম্নলিখিত কোন বছরে এলাহাবাদে নিউমিসম্যাটিক সোসাইটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1908, বি 1910, সি 1912, ডি 1914। অপশন বি রাইট অ্যান্সার 1910। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স দ্য নিউমিসম্যাটিক সোসাইটি অফ ইন্ডিয়া এস্টাবলিশ অ্যাট এলাহাবাদ? নিম্নলিখিত কোন বছরে এলাহাবাদে নিউমিসম্যাটিক সোসাইটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়? অপশন বি রাইট অ্যান্সার 1910 সালে। নেক্সট কোশ্চেন 2 নম্বর, হু মেড দ্য স্টেটমেন্ট দ্য আরব কনকোয়েস্ট অফ সিন্ধু ওয়াজ অনলি অ্যান এপিসোড ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড অফ ইসলাম এ ট্রায়াম্ফ উইথআউট রেজাল্ট? কে এই বিবৃতি দিয়েছিলেন সিন্ধুতে আরবদের বিজয় ছিল ভারত ও ইসলামের একটি ইতিহাসের পর্ব মাত্র, যা ফলাফল ছাড়াই একটি বিজয়? অপশন এ হ্যাভেল, বি স্টেনলি লেনপুল, সি স্যার ওলসলি হাইক, ডি ভিনসেন্ট স্মিথ। অপশন বি রাইট অ্যান্সার স্টেনলি লেনপুল। স্টেনলি লেনপুল এই বিবৃতি দিয়েছিলেন যে সিন্ধুতে আরবদের বিজয় ছিল ভারত ও ইসলামের ইতিহাসের একটি পর্ব মাত্র, যা ফলাফল ছাড়াই একটি বিজয়। কোশ্চেনটা আরেকবার বলছি, হু মেড দ্য স্টেটমেন্ট দ্য আরব কনকোয়েস্ট অফ সিন্ধু ওয়াজ অনলি অ্যান এপিসোড ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড অফ ইসলাম এ ট্রায়াম্ফ উইথআউট রেজাল্ট? অপশন এ হ্যাভেল, বি স্টেনলি লেনপুল, সি স্যার ওলসলি হাইক, ডি ভি এ স্মিথ মানে ভিনসেন্ট স্মিথ। তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার স্টেনলি লেনপুল। নেক্সট কোশ্চিন 3 নম্বর, হু ওয়াজ দ্য অথার অফ দ্য পেরিপ্লাস অফ ইরিথিয়ান সি bearing on India's trade in the early centuries of the Christian era? খ্রিস্টীয় যুগের প্রথম শতাব্দীতে ভারতের বাণিজ্যের উপর প্রভাব বিস্তারকারী পেরিপ্লাস অফ ইরিথিয়ান সি এর লেখক কে ছিলেন? অপশন এ প্লিনি, বি স্ট্র্যাবো, সি টলেমি, ডি একজন অজানা লেখক। আরেকটা কথা বলছি যে আমি খুব অসুস্থ আছি, এই জন্য গলার ভয়েসটা ঠিক তোমরা নাও শুনতে পারো, ঠিক আছে, ক্লিয়ার নাও আসতে পারে, তার জন্য সরি। তো 1 নম্বরে যেটা এখানে অপশান হবে, তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার, ডি একজন অজানা লেখক, অ্যান আননোন অথার। হু ওয়াজ দ্য
অথার অফ দ্য পেরিপ্লাস অফ ইরিথিয়ান সি বিয়ারিং অন ইন্ডিয়াস ট্রেড ইন দ্য আর্লি সেঞ্চুরিজ অফ দ্য খ্রিস্টিয়ান ইরা? অপশন ডি রাইট অ্যান্সার, অ্যান আননোন অথার। খ্রিস্টীয় যুগে প্রথম শতাব্দীতে ভারতের বাণিজ্যের উপর প্রভাব বিস্তারকারী পেরিপ্লাস অফ ইরিথিয়ান সি এর লেখক ছিলেন একজন অজানা লেখক। নেক্সট কোশ্চিন দেখো 4 নম্বর। 4 নম্বর এমসিকিউ কোশ্চিন, হু স্পোক অ্যাবাউট দ্য গোল্ড ড্রেন অব দ্য রোমান এম্পায়ার? রোমান সাম্রাজ্যে সোনা ড্রেন সম্পর্কে কে কথা বলেছেন? অপশন এ হেরোডোটাস, বি স্ট্যাবো, সি প্লিনি, ডি এরিয়ান্স। অপশন সি রাইট অ্যান্সার, প্লিনি। হু স্পোক অ্যাবাউট দ্য গোল্ড ড্রেন অব দ্য রোমান এম্পায়ার? রোমান সাম্রাজ্যের সোনার ড্রেন সম্পর্কে কে বলেছেন? অপশন সি রাইট অ্যান্সার, প্লিনি। নেক্সট কোশ্চিন দেখো 5 নম্বর। হু হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ ভাগবত ইন দ্য বেসনগড় পিলার ইনস্ক্রিপশন? বেসনগড় স্তম্ভের শিলালিপিতে কাকে ভাগবত বলে উল্লেখ করা হয়েছে? অপশন এ হেলিওডোরস, বি অ্যান্টিআলকিডাস, সি কাশীপুত্র ভগভদ্র, ডি ডিওন। অপশন এ রাইট অ্যান্সার, হেলিওডোরাস। হু হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ ভাগবত ইন দ্য বেসনগড় পিলার ইনস্ক্রিপশন? বেসনগড় স্তম্ভের শিলালিপিতে কাকে ভাগবত বলে উল্লেখ করা হয়েছে? অপশন এ রাইট অ্যান্সার, হেলিওডোরাস। নেক্সট কোশ্চিন দেখো 6 নম্বর। হু অ্যামং দ্য ফলোয়িং রোড দ্য অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান অ্যানিম্যালস, প্ল্যান্ট অ্যান্ড মিনারেলস ইন দ্য ফার্স্ট সেঞ্চুরি এডি? নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথম শতাব্দীতে ভারতীয় প্রাণী, উদ্ভিদ এবং খনিজগুলির বিবরণ লিখেছেন? অপশন এ প্লিনি, বি ফা হিয়েন, সি টলেমি, ডি হিউয়েন সাং। অপশন এ রাইট অ্যান্সার, প্লিনি। নেক্সট কোশ্চিন 7 নম্বর। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রি হিস্টোরিক সাইট হ্যাজ প্রোভাইডেড এভিডেন্স ফর কাল্টিভেশন অফ ওয়াইল্ড শন ভ্যারাইটিস অফ প্যাডি? নিম্নলিখিত প্রাগৈতিহাসিক স্থানগুলির মধ্যে কোনটি বন্য এবং বোনা জাতের ধান চাষের প্রমাণ দিয়েছে? অপশন এ বেলান, বি বাগর, সি আদমগড়, ডি বুরজাহোম। অপশন এ রাইট অ্যান্সার, বেলান। বেলান। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং prehistoric site has provided evidence for cultivation of wild and shown variety of paddy? নিম্নলিখিত প্রাগৈতিহাসিক স্থানগুলির মধ্যে কোনটি বন্য এবং বোনা জাতের ধান চাষের প্রমাণ দিয়েছে? অপশন এ রাইট অ্যান্সার, বেলান। নেক্সট কোশ্চিন 8 নম্বর।
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাইট হ্যাজ yielded archaeological evidence for the existence of a Roman colony? নিম্নলিখিত সাইটগুলির মধ্যে কোনটি একটি রোমান উপনিবেশের অস্তিত্বের জন্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ দিয়েছে? অপশন এ আরিকা মেডু, বি পালোরা, সি দোসারেন, ডি তাম্রলিপ্তি। অপশন এ রাইট অ্যান্সার, আরিকা মেডু। আরিকা মেডু। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাইট হ্যাজ yielded archaeological evidence for the existence of a Roman colony? নিম্নলিখিত সাইটগুলির মধ্যে কোনটি একটি রোমান উপনিবেশের অস্তিত্বের জন্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ দিয়েছে? অপশন এ রাইট অ্যান্সার, আরিকা মেডু। নেক্সট কোশ্চিন দেখো 9 নম্বর। হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি ইন ইন্ডিয়া? নিচের মধ্যে থেকে কে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন? অপশন এ লর্ড ডালহৌসি, বি লর্ড কার্জন, সি লর্ড রিপন, ডি লর্ড মেকলে। অপশন বি রাইট অ্যান্সার, লর্ড কার্জন। নেক্সট কোশ্চিন দেখো। এ পার্সিয়ান ট্রান্সলেশন দ্য চাঁচনামা কম্পোস্ট অ্যাট দ্য বিগিনিং অফ 13th century এডি গিভস এ ডিটেলস অ্যাকাউন্ট অফ খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর শুরুতে রচিত একটি ফার্সি অনুবাদ চাঁচনামা এর বিশদ বিবরণ দেয়। অপশন এ আরব কনকোয়েস্ট অফ সিন্ধু, বি আরব কনকোয়েস্ট অফ ইরাক, সি সিন্ধু কনকোয়েস্ট অফ আরব, ডি আরব কনকোয়েস্ট অফ ইজিপ্ট। অপশন এ রাইট অ্যান্সার, আরব কনকোয়েস্ট অফ সিন্ধু। সিন্ধুতে আরব বিজয়। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর শুরুতে রচিত একটি ফার্সি অনুবাদ চাঁচনামা এর বিশদ বিবরণ দেয় সিন্ধুতে আরব বিজয়, আরব কনকোয়েস্ট অফ সিন্ধু। নেক্সট কোশ্চিন দেখো 11 নম্বর। আবু রাইহান ইজ বা আবু রিহান ইজ বেটার নোন অ্যাজ। আবু রিহান নামেই বেশি পরিচিত ছিল। অপশন এ আবুল ফজল, বি অল বেরোনি, সি আবু বক্কর, ডি রহিম খানা। রহিম খানি খানা। অপশন বি রাইট অ্যান্সার, অল বেরোনি। আল বিরুনি আবু রিহান নামেই বেশি পরিচিত ছিলেন। আবু রিহান ইজ বেটার নোন অ্যাজ, অপশন বি রাইট অ্যান্সার, আল বিরুনি। নেক্সট কোশ্চিন 12 নম্বর। অ্যাকর্ডিং টু মেগাস্থেনিস হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার নট ইনক্লুডেড ইন মৌর্যান সোসাইটি? মেগাস্থেনিসের মতে নিচের কোনটি মৌর্য সমাজের অন্তর্ভুক্ত ছিল না? অপশন এ ক্রাফটসম্যান কারিগর, বি পেজেন্ট মানে কৃষক, সি ওরিয়ার্স যোদ্ধা, ডি স্লেভস মানে কৃতদাস। অপশন ডি রাইট অ্যান্সার, স্লেভস কৃতদাস। মেগাস্থেনিসের মতে নিচের কোনটি মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না? অপশন ডি রাইট অ্যান্সার, কৃতদাস। নেক্সট কোশ্চিন দেখো 13 নম্বর।
অ্যামং দ্য ফলোয়িং সাইট sculpture evidence regarding the first representation of the Buddha in human form has come from। নিম্নলিখিত সাইটগুলির মধ্যে মানবরূপে বুদ্ধের প্রথম প্রতিনিধিত্ব সম্পর্কিত ভাস্কর্য প্রমাণগুলি থেকে এসেছে। অপশন এ ভারত, বি মথুরা, সি সাঁচি, ডি অমরাবতী। অপশন বি রাইট অ্যান্সার, মথুরা। অ্যামং দ্য ফলোয়িং সাইট sculpture evidence regarding the first representation of the Buddha in human form has come from। অপশন বি রাইট অ্যান্সার, মথুরা। নিম্নলিখিত সাইটগুলির মধ্যে মানব রূপে বুদ্ধের প্রথম প্রতিনিধিত্ব সম্পর্কিত ভাস্কর্য প্রমাণগুলি থেকে এসেছে মথুরা। নেক্সট কোশ্চিন দেখো 14 নম্বর, আর্থোলজিক্যাল সোর্সেস ক্যান বি ক্যাটাগরাইজড আন্ডার। প্রত্নতাত্ত্বিক উৎসের অধীনে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। অপশন এ এপিগ্রাফি অ্যান্ড নিউমিসমেটিক্স, বি মনুমেন্টস মানে স্মৃতিস্তম্ভ, সি এক্সপ্লোরেশন অ্যান্ড এক্সকাভেশন, ডি অল দ্য অ্যাবোভ। উপরের সবগুলি। তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার, অল দ্য অ্যাবোভ, উপরের সবগুলি। আর্থোলজিক্যাল সোর্সেস ক্যান বি ক্যাটাগরাইজড আন্ডার। প্রত্নতাত্ত্বিক উৎসের অধীনে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। অপশন এ এপিগ্রাফি অ্যান্ড নিউমিসমেটিক্স মানে এপিগ্রাফি এবং নিউমিসমেটিক্স, বি মনুমেন্টস মানে স্মৃতিস্তম্ভ, সি এক্সপ্লোরেশন অ্যান্ড এক্সকাভেশন অনুসন্ধান এবং খনন। এই তিনটে অপশানই ঠিক, সেজন্য অল দ্য অ্যাবোভ, উপরের সবগুলি। নেক্সট কোশ্চেন দেখো 15 নম্বর, বায়োগ্রাফিস অফ জৈন তীর্থঙ্করাস আর ফাউন্ড ইন। জৈন তীর্থঙ্করদের জীবনী পাওয়া যায়। অপশন এ ভগবতী সূত্র, বি কল্পসূত্র, সি নির্ণয়বলী সূত্র, ডি উভাস গদাসাও। অপশন সি রাইট অ্যান্সার, নির্ণাবলী সূত্র। বায়োগ্রাফিস অফ জৈন তীর্থঙ্করস আর ফাউন্ড ইন নির্ণয়বলী সূত্র। জৈন তীর্থঙ্করদের জীবনী পাওয়া যায় নির্ণয়বলী সূত্রে। নেক্সট কোশ্চিন 16 নম্বর দেখো, হুইচ ওয়ার্ক রেফার টু ইন্ডিয়াস কন্ট্যাক্ট উইথ বেভারু মানে বাভেরু। হুইচ ওয়ার্ক রেফার্স টু ইন্ডিয়াস কন্ট্যাক্ট উইথ বাভেরু। কোন কাজটি বাভেরুর সাথে ভারতের যোগাযোগকে নির্দেশ করে? অপশন এ অর্থশাস্ত্র, বি দ্বীপ বংশ, সি আগম, ডি জাতক। অপশন বি রাইট অ্যান্সার, দ্বীপ বংশ। কোন কাজটি বাভেরুর সাথে ভারতের যোগাযোগকে নির্দেশ করে? অপশন বি রাইট অ্যান্সার, দ্বীপ বংশ। নেক্সট কোশ্চিন দেখো 17 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং টুলস ইজ নট রিলেটেড টু দ্য প্যালিওলিথিক কালচার। নিচের কোন সরঞ্জামটি প্যালিওলিথিক সংস্কৃতির সাথে সম্পর্কিত নয়? অপশন এ হ্যান্ড এক্স হাতের কুড়াল, বি চপার, সি ক্লেভার, ডি সেল্ট। অপশন ডি রাইট অ্যান্সার, সেল্ট।
হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্যালিওলিথিক এফেক্ট ডিসকভার্ড? প্রথম ভারতীয় প্যালিওলিথিক প্রত্নবস্তু কোথায় আবিষ্কৃত হয়? অপশন এ দাইমাবাদ, বি মির্জাপুর, সি পল্লবরাম, ডি সোন ভ্যালি মানে সোন উপত্যকা। চারটে অপশন দেওয়া রয়েছে। কোশ্চিনটা খুবই ইজি, তোমরা যারা জানো তারা কমেন্ট করে অ্যান্সারটা জানাও। তো এখানে অপশন ডি রাইট অ্যান্সার, সোন ভ্যালি, সোন উপত্যকা। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্যালিওলিথিক এফেক্ট ডিসকভার্ড? প্রথম ভারতীয় প্যালিওলিথিক প্রত্নবস্তু কোথায় আবিষ্কৃত হয়? অপশন ডি রাইট অ্যান্সার, সোন ভ্যালি, সোন উপত্যকায়। নেক্সট কোশ্চিন দেখো 19 নম্বর। দ্য টার্ম প্যালিও মিনস, প্যালিও শব্দের অর্থ? অপশন এ ওল্ড, বি স্টোন, সি, এখানে অপশনটা উল্টোপাল্টা হয়ে গেছে তার জন্য সরি। প্রথমে অপশন এ হবে ওল্ড, ওল্ড মানে পুরাতন, বি নিউ, নিউ মানে নতুন, সি স্টোন, স্টোন মানে পাথর, ডি ব্রিক্স, ব্রিক্স মানে ইট। তাহলে এখানে সঠিক অপশন যেটি হবে সেটি হবে ওল্ড, অ্যান্সার ওল্ড, ওল্ড মানে পুরাতন। শুধু এখানে অপশনটা ABCD যে অপশনটা আছে সেটা টাইপিংয়ে ভুল হয়েছে, তার জন্য সরি, কিন্তু আমি বলছি ব্যাপারটা এভাবে হবে। প্রথমে হবে ওল্ড মানে পুরাতন, তারপরে হবে নিউ মানে নতুন, তারপরে হবে স্টোন, সি, অপশন সি হবে স্টোন, স্টোন মানে পাথর, অপশন ডি ব্রিক্স, ব্রিক্স মানে ইট। তাহলে দ্য টার্ম প্যালিও মিনস, প্যালিও শব্দের অর্থ ওল্ড, ওল্ড মানে পুরাতন। নেক্সট কোশ্চিন 20 নম্বর দেখো। দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বিলং টু হুইচ অফ দ্য ফলোয়িং এক্স? সিন্ধু উপত্যকা সভ্যতা নিচের কোন যুগের অন্তর্গত? তাহলে এখানে অপশন এ আছে নিওলিথিক এগ, বি চ্যালকোলিথিক এগ, সি প্যালিওলিথিক এগ, ডি মেসোলিথিক এগ। তার মানে নিওলিথিক যুগ, চ্যালকোলিথিক যুগ, প্যালিওলিথিক যুগ, মেসোলিথিক যুগ। কোনটা হতে পারে এখানে সঠিক অ্যান্সার? তোমরা অনেকেই জানো এই কোশ্চিনটা SLST-তে ক্লাসে করিয়েছিলাম, আমার মনে আছে। SLST ক্লাসে আমি MCQটা করিয়েছিলাম, তোমরা অনেকেই অ্যান্সার করেছো, তো মনে আছে কিনা জানি না। তো এর অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যদি মনে মনে জানো তাহলে এটা উত্তরটা মিলিয়ে নাও। তাহলে এখানে অপশন হবে অপশন এ নিওলিথিক এগ, নিওলিথিক এগ মানে নিওলিথিক যুগের। দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বিলং টু হুইচ অফ দ্য ফলোয়িং এক্স? সিন্ধু উপত্যকা সভ্যতা নিচের কোন যুগের অন্তর্গত? অপশন এ রাইট অ্যান্সার, নিওলিথিক যুগ। নেক্সট কোশ্চিন দেখো 21 নম্বর। চালকোলিথিক মিনস, চালকোলিথিক মানে? অপশন এ দ্য ইউজ অফ স্টোন কপার ফেস, বি দ্য ইউজ অফ ব্রোঞ্জ কপার ফেস, সি দ্য ইউজ অফ আয়রন ব্রোঞ্জ ফেস, ডি নান অফ দ্য অ্যাবোভ। মানে চালকোলিথিক মানে বলছে যে পাথর তামার পর্যায় ব্যবহার, ব্রোঞ্জ তামার পর্যায় ব্যবহার, সি লোহা ব্রোঞ্জ ফ্রেজ ব্যবহার, ডি উপরের কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, দ্য ইউজ অফ স্টোন কপার ফেস, পাথর তামার পর্যায় ব্যবহার। চালকোলিথিক যুগ মানে পাথর তামার পর্যায় ব্যবহার, দ্য ইউজ অফ স্টোন কপার ফেস। নেক্সট কোশ্চিন দেখো
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর দ্য প্রমিনেন্ট নিওলিথিক এক সাইট? নিচের কোনটি নিওলিথিক যুগের বিশিষ্ট সাইট? অপশন এ বুরজাহোম ইন কাশ্মীর, বি গারো হিল ইন মেঘালয়া, সি চিরন্থ ইন বিহার, ডি অল অফ দ্য অ্যাবোভ। মানে বিহারের চিরন্দ আর আছে অপশন ডি উপরের সমস্ত, মানে সবগুলি। তাহলে এখানে অপশন এ রাইট অ্যান্সার, বুরজাহোম ইন কাশ্মীর, কাশ্মীরের বুরজাহোম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর দ্য প্রমিনেন্ট নিওলিথিক এক সাইট? নিচের কোনটি নিওলিথিক যুগের বিশিষ্ট সাইট? বুরজাহোম ইন কাশ্মীর, কাশ্মীরের বুরজাহোম। অপশন এবারকার দেখো, কোশ্চিন নম্বর 23 দ্য ইনস্ট্রুমেন্টস ইউজ বাই দ্য নিওলিথিক কালচার ওয়ার? নিওলিথিক সংস্কৃতিতে ব্যবহৃত যন্ত্রগুলি ছিল অপশন এ রাউন্ডেড মানে গোলাকার, বি ফ্ল্যাট মোটা বা সমতল, সি শার্প শার্প মানে তীক্ষ্ণ, ডি গ্রোভেট মানে খাঁচ কাটা। তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার, গ্রোভেট খাঁচ কাটা। দ্য ইনস্ট্রুমেন্টস ইউজ বাই দ্য নিওলিথিক কালচার ওয়ার? নিওলিথিক সংস্কৃতিতে ব্যবহৃত যন্ত্রগুলি ছিল অপশন ডি খাঁচ কাটা মানে গ্রুভেট খাঁচ কাটা। নেক্সট কোশ্চিন দেখো 24 নম্বর, দ্য নিওলিথিক এক ইন দ্য 24 নম্বর কোশ্চিন, দ্য নিওলিথিক এক ইন ইন্ডিয়ান সাব কন্টেন্ট বিজ্ঞান অ্যারাউন্ড দ্য? ভারতীয় উপমহাদেশের নিওলিথিক যুগ শুরু হয়েছিল অপশন এ ফোর্থ মিলেনিয়াম মানে চতুর্থ সহস্রাব্দ, বি ফিফথ মিলেনিয়াম মানে পঞ্চম সহস্রাব্দ, সি সিক্সথ মিলেনিয়াম মানে ষষ্ঠ সহস্রাব্দ, ডি সেভেন্থ মিলেনিয়াম মানে সপ্তম সহস্রাব্দ। কোনটি হতে পারে? আশা করি অনেকেই জানো অ্যান্সারটা। তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার, সিক্স মিলেনিয়াম মানে ষষ্ঠ সহস্রাব্দ। দ্য নিওলিথিক এক ইন ইন্ডিয়ান সাব কন্টেন্ট বিজ্ঞান অ্যারাউন্ড দ্য? ভারতীয় উপমহাদেশে নিওলিথিক যুগ শুরু হয়েছিল অপশন সি রাইট অ্যান্সার, সিক্স মিলেনিয়াম মানে ষষ্ঠ সহস্রাব্দ। এরপর নেক্সট দেখো, আসলে ঠান্ডা লাগার কারণে গলাটা একটু সমস্যা হয়েছে, তো তার জন্য সরি, ঠিক আছে? ক্লাসে ঠিক মতন আওয়াজ তোমরা নাও শুনতে পারো, ঠান্ডা লাগার কারণে গলাটা অবস্থা মানে ভয়েস চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক 25 নম্বর এমসিকিউ কোয়েশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং এক্স বিলং টু হরপ্পান কালচার? নিচের কোন যুগটি হরপ্পা সংস্কৃতির অন্তর্গত ছিল? অপশন এ কপার এক মানে তাম্রযুগ, বি স্টোন কপার এক প্রস্তর তাম্রযুগ, সি ব্রোঞ্জ এক মানে ব্রোঞ্জ যুগ, ডি নিওলিথিক এক মানে নব্যপ্রস্তর যুগ। অপশন সি রাইট অ্যান্সার, ব্রোঞ্জ এক, ব্রোঞ্জ এক মানে ব্রোঞ্জ যুগে। নেক্সট কোশ্চিন 26 নম্বর, দ্য চ্যালকোলিথিক পিপল ওরশিপড? চ্যালকোলিথিক লোকেরা পূজা করত অপশন এ ট্রিস গাছের, বি সান সূর্যের, সি মাদার গডেস মানে দেবী মাতার, ডি স্টোন মানে পাথরের। চ্যালকোলিথিক লোকেরা পূজা করত কিসের? যারা জানো কমেন্ট করে জানাতে পারো। অপশন তাহলে এখানে হবে অপশন সি রাইট অ্যান্সার, মাদার
গডেস মানে দেবী মাতার তারা পূজা করত। আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট প্রশ্ন 27 নম্বর এমসিকিউ কোশ্চিন, হুইচ অব দ্য ফলোয়িং পটেরিস ওয়ার ইউজ বাই দ্য নিওলিথিক পিপল। নিম্নলিখিত মৃৎপাত্রগুলির মধ্যে কোনটি নিওলিথিক লোকেরা ব্যবহার করত? অপশন এ ব্ল্যাক বার্নিশ ওয়ার, বি গ্রে ওয়ার, সি ব্ল্যাক অ্যান্ড রেড ওয়ার, ডি অল দ্য অ্যাবোভ উপরের সবগুলি। কোশ্চেনটা আরেকবার বলছি, হুইচ অফ দ্য ফলোয়িং পটেরিস ওয়ার ইউজ বাই দ্য নিওলিথিক পিপল। নিম্নলিখিত মৃৎপাত্রগুলির মধ্যে কোনটি নিওলিথিক লোকেরা ব্যবহার করত? অপশন এ ব্ল্যাক বার্নিশ ওয়ার মানে কালো পোড়া পাত্র, বি গ্রে ওয়ার মানে ধূসর পাত্র, সি ব্ল্যাক অ্যান্ড রেড ওয়ার কালো এবং লাল মৃৎপাত্র, অপশন ডি অল দ্য অ্যাবোভ মানে উপরের সবগুলি। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অল দ্য অ্যাবোভ উপরের সবগুলি। উপরের সবগুলি ঠিক, এ বি সি সবগুলি ঠিক। তো আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। যারা নতুন ও প্রথম এই চ্যানেলে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করো। আর এদিন তাহলে এই ইউনিট 1-এরই ভিডিও সিরিজ পার্ট 3 আপলোড করা হবে। আর কিছু এমসিকিউ কোশ্চেন আছে, তো সেগুলো করিয়ে দিয়ে তাহলে আমাদের ইউনিট 1টা কমপ্লিট হয়ে যাবে। আর সেই ইউনিট পার্ট 3 যে ভিডিওটা, সেই ভিডিওটা রুটিন অনুযায়ী তোমরা পেয়ে যাবে। তো সেই জন্য চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই পার্ট 3 যে ভিডিওটা আপলোড করা হবে সেখান থেকে সে পার্টটি হয়ে যাওয়ার পর আমরা ইউনিট 2 সিলেবাসের ইউনিট 2-এ চলে যাব।